কাঁদো কাঁদো গলায় বলল, মা আজ না ঈদ, এবছরও কি আমার কোনো নতুন জামা হবে না মা? মা চোখের পানি আড়াল করে বললেন, বাবারে, ঈদের আসল আনন্দ তো এই পোশাকে থাকে না, ঈদের আনন্দ থাকে মানুষের মনে। তুই হাসলে দেখবি তোর এই পুরনো জামাটাই কত সুন্দর লাগছে। কথাটা বলে মা তার আদরের ধনকে বুকে জড়িয়ে নিলেন। শহরের এক বিত্তশালী পরিবারের একমাত্র সন্তান আরিয়ান। বিলাসবহুল জীবন, দামি গাড়ি, নামি দামি ব্র্যান্ডের পোশাক আর নিত্য নতুন গ্যাজেট, এসব ছাড়া তার দুনিয়ায় আর কিছুই নেই। অভাব কি জিনিস তা সে কোনোদিনও দেখেনি। কিন্তু এবারের ঈদে আরিয়ানের বাবা একটা অন্যরকম সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আরিয়ান, এবারের ঈদটা আমরা শহরের এই চার দেয়ালের মাঝে নয়, আমাদের গ্রামের বাড়িতে কাটাবো। তোমার শেকড়কে চেনা দরকার। বাবার কথায় আরিয়ান প্রচন্ড বিরক্ত হল। গ্রামের নাম শুনলেই তার নাক কুঁচকে যায়। তার ধারণা ওই ধুলোবালি আর কাদামাটির গ্রামে কোনো আনন্দ থাকতে পারে না। সারাটা রাস্তা সে শুধু বিরক্তি নিয়েই পার করল। ওই দেখো কি সুন্দর গাড়ি, এটা কি আমাদের গ্রামে আসছে? হ্যাঁ, এরকম বড় গাড়ি আগে দেখিনি। অবশেষে ঈদের সকাল। গ্রামের চারদিকে এক অদ্ভুত স্নিগ্ধতা, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে তার শহর থেকে আনা সবচেয়ে দামি চকচকে সিল্কের পাঞ্জাবি আর ব্র্যান্ডের জুতো পরে বের হল। বুক ফুলিয়ে গ্রামের মেঠোপথ হাঁটতে হাঁটতে সে ভাবল, তার এই রাজকীয় রূপ দেখে গ্রামের সাধারণ মানুষ আর চমকে যাবে। কিন্তু কিছুটা দূর হাঁটতেই আরিয়ানের পা থমকে গেল। সে অবাক হয়ে দেখল, একদল শিশু গ্রামের ধুলোমাখা মাঠে মনের আনন্দে খেলছে। তাদের গায়ে পুরনো, বিবর্ণ আর ছেঁড়া পোশাক, কিন্তু অবাক করা বিষয় হল তাদের চোখে মুখে কোনো আক্ষেপ নেই। এই পুরনো পোশাকেই তারা যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আরিয়ান যখন গাছের আড়ালে দাঁড়িয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছিল, তখন তার চোখে পড়ল একটি ছোট্ট ছেলের দিকে। ছেলেটি খুব মন খারাপ করে তার মায়ের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি কাঁদো কাঁদো গলায় বলল, মা আজ না ঈদ, এবছরও কি আমার কোনো নতুন জামা হবে না মা? মা চোখের পানি আড়াল করে বললেন, বাবারে, ঈদের আসল আনন্দ তো এই পোশাকে থাকে না, ঈদের আনন্দ থাকে মানুষের মনে। তুই হাসলে দেখবি তোর এই পুরনো জামাটাই কত সুন্দর লাগছে। কথাটা বলে মা তার আদরের ধনকে বুকে জড়িয়ে নিলেন। গাছে আড়াল থেকে মায়ের এই কথাগুলো আরিয়ানের বুকে তীরের মতো বিঁধল। সে নিজের গায়ের ওই চকচকে সিল্কের পাঞ্জাবির দিকে তাকালো। হঠাৎ তার মনে হল এই দামি পোশাকের অহংকার কতটা তুচ্ছ। সে বুঝতে পারল, নিজের আনন্দের জন্য সে যা সিন্ধুকে ভরে এনেছে, সেটাই এই অসহায় শিশুদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করল না। সে এক ছুটে বাড়িতে ফিরে গেল। নিজের জন্য আনা যত নতুন পাঞ্জাবি, দামি পোশাক আর উপহারের বাক্স ছিল, সব দুহাতে জড়িয়ে নিয়ে সে আবার দৌড় দিল সেই মাঠের দিকে। বাচ্চারা অবাক হয়ে দেখল, শহরের সেই বড়লোকের ছেলেটি হাসি মুখে তাদের দিকে এগিয়ে আসছে। আরিয়ান নিজের হাতে একে একে সবার হাতে তুলে দিল নতুন পোশাক আর জুতো। বিষণ্ণ ওই ছোট্ট ছেলেটির হাতে যখন সে একটি নতুন লাল পাঞ্জাবি তুলে দিল, ছেলেটির মুখের সেই অমলিন হাসি দেখে আরিয়ানের মনে হল, এর চেয়ে বড় উপহার সে তার জীবনে আর কখনো পায়নি। নতুন জামা পেয়ে বাচ্চারার আনন্দ যেন আকাশ ছোঁল। দূর থেকে সেই দুঃখী মা চোখের পানি মুছে দু হাত তুলে আরিয়ানের জন্য দোয়া করছিলেন। আমি এত খুশি। সেদিন বিকেলে আরিয়ানের গায়ে কোনো দামি সিল্কের পোশাক ছিল না। পরনে ছিল খুব সাধারণ একটি সুতির পাঞ্জাবি, কিন্তু তার মুখে ছিল এমন এক প্রশান্তির হাসি যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। আরিয়ান সেদিন খুব বড় একটা সত্যি বুঝতে পেরেছিল, নিজের জন্য কেনা জিনিসে শুধু ভোগ থাকে, কিন্তু অন্যের মুখে হাসি ফোটানোর মাঝেই লুকিয়ে আছে প্রকৃত ঈদের আনন্দ। আরিয়ানের জীবনে এর চেয়ে সুন্দর ঈদ আর কখনো আসেনি।